হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি। অর্থাৎ আপনারা যারা যারা অনেক দিন ধরে আপনারা যারা যারা দিল্লি পুলিশের জন্য, অর্থাৎ পুলিশ কনস্টেবল দিল্লি পুলিশের জন্য আপনারা অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু এটার যে অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ এটার অনলাইন আবেদনের ডেট সেটাও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা দিল্লি পুলিশের জন্য অপেক্ষা করছিলেন প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। আপনার যদি কেউ পরিচিতও থাকে যে দিল্লি পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছে, তার কাছে অবশ্যই এই ভিডিওটা পাঠিয়ে দেবেন, কারণ ওনাদের জন্য কিন্তু এটা অবশ্যই একদম হেল্পফুল একটা ইনফরমেশান হতে পারে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ একটা করে শেয়ার করবেন। তো দেখুন, আপনার জন্য যে দারুণ একটা গুড নিউজ সেটা হলো দিল্লি পুলিশের মধ্যে কিন্তু খুব শীঘ্রই এখানে যে ভ্যাকেন্সিটা আসতে চলেছে সেখানে কিন্তু টোটাল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, টোটাল এখানে 42,451টা কিন্তু এখানে পোস্ট আপনাদের জন্য রয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য অসংখ্য ভ্যাকেন্সি নিয়ে এসছে দিল্লি পুলিশ। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, এটা কী ফিস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছুই কিন্তু এটাতে ডিটেলসে আলোচনা করবে, এবং কবে থেকে শুরু করব সেটাও কিন্তু ডিটেলসে আলোচনা করে দেবো যে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আবারও সবাইকে রিকোয়েস্ট করবো, যারাই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আশা করছি আপনারা ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করবেন। এখন দেখে নেব এটার যে নোটিফিকেশনটা কী আসছে এবং এটাতে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো দেখুন, এখানে যে ভ্যাকেন্সিটা আসছে সেটা হলো দিল্লি পুলিশ ভর্তি 2025। ইয়েস বন্ধুরা, আপনাদের জন্য অবশ্যই 2025-এর যে দিল্লি পুলিশের ভ্যাকেন্সি সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের জন্য অনলাইন আবেদনের ডেট খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। তো আপনারা ডিটেলসে দেখে নিন, এখানে কিন্তু রয়েছে মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে। এবং আবারও বলছি, এখানে টোটাল পোস্ট রয়েছে কিন্তু 42,451। তো অবশ্যই প্রত্যেকের জন্য এটা দারুণ একটা গুড নিউজ হবে, কারণ দিল্লি পুলিশের মধ্যে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি সহকারে কিন্তু নোটিফিকেশানটা খুব শীঘ্রই এখানে চলে আসছে। অ্যাপ্লাই মোড থাকবে এখানে, কিন্তু অনলাইন মোড থাকবে, আর আপনারা মেল অ্যান্ড ফিমেল প্রত্যেকে অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আর এটাতে বলে রাখছি, যারা ত্রিপুরা থেকে দেখছেন আপনারা জানেন যে দিল্লি পুলিশ ইন্টারভিউ আপনাদের কিন্তু আগরতলাতেই কিন্তু ইন্টারভিউটা সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে যায়। আর দিল্লি পুলিশ কিন্তু যখন রিক্রুটমেন্টটা করে উইদিন 3 মান্থ মোটামুটি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে এনে একদম আর্মির মতো। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ গুড নিউজ হবে। তো দেখুন, এখানে যে স্যালারিটা থাকবে সেটা হলো 20,200 থেকে 52,000 মোটামুটি থাকবে, কিন্তু আপনাদের কিন্তু স্যালারি থাকতে পারে। তো অবশ্যই আপনাদের জন্য দারুণ গুড নিউজ। আর মিনিমাম এজ রয়েছে 18 বছর আর ম্যাক্সিমাম থেকে 25 বছর। তো আপনার এজ লিমিটটা সম্পর্কেও আশা করছি আপনার ধারণাটা হয়েছে যে ম্যাক্সিমাম এজ কিন্তু 25 ইয়ার্স কিন্তু আপনাদের অবশ্যই এখানে থাকবে। তারপরে দেখে নেবো এটা যে অ্যাপ্লিকেশান ফিসটা। তো দেখুন, সবচেয়ে আরেকটা গুড নিউজ হলো SC/ST যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ফিস এখানে কিন্তু লাগছে না। তো অবশ্যই আপনাদের জন্য এটাও গুড নিউজ যে আপনাদের SC/STদের ক্ষেত্রে কোনো ফিস এখানে লাগবে না ফর্ম ফিল আপে। শুধুমাত্র যে অনলাইন আবেদনের যে ফিসটা সেটা মাত্র 40 টাকা, ঠিক আছে? সেটা হলো আমার ফর্ম ফিল আপের চার্জ। সমস্ত কিছু যত অনলাইন ফর্ম ফিল আপ হয় সমস্ত কিছু কিন্তু আমি শুধুমাত্র 40 টাকায় নিয়ে থাকি। অবশ্যই যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেন আপনারা কিন্তু জানেন। তো অবশ্যই যে সমস্ত ফর্ম ফিল আপ চলছে এখন বর্তমানে, যেমন কি ত্রিপুরা হাইকোর্টের মধ্যে LDC চলছে। ত্রিপুরা হাইকোর্টের মধ্যে কিন্তু দুইটা রয়েছে, একটা হলো LDC আর একটা হলো PA। তো অবশ্যই PA যারা করবেন তাদের ক্ষেত্রে শর্ট হ্যান্ড লাগবে বা স্টেনো লাগবে, আর যারা LDCর ক্ষেত্রে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো শুধুমাত্র কম্পিউটার জানা থাকলেই হবে, সার্টিফিকেটও লাগছে না, শুধুমাত্র কম্পিউটার জানা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। আর বাকি যারা সফেদের মধ্যে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনাদের জন্য রয়েছে, আমি ভিডিওটার ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন, এখানে যে ফিসটা সেটা বলেছি। এখন দেখে নেবো এটা কবে এটার যে আবেদনটা হবে এবং এটা সিলেকশন প্রসেসটা কী থাকবে। তো দেখুন, এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে, প্রথমে আপনি কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন এটা হয়ে যাবে, তারপর PET বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা রয়েছে যেটা আপনার কিন্তু হবে, বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেটা কিন্তু আপনাদের হবে, তারপর রয়েছে মেডিকেল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আপনাদের হয়ে যাবে। আর এটা যে সিলেবাসটা এক্সাম প্যাটার্নটা কী হবে সেটা আমি দেখে দিচ্ছি। প্রথমে অবশ্যই আপনাদের কিন্তু জেনারেল নলেজ থাকবে, রিজনিং থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, কম্পিউটার
অ্যাওয়ারনেস অবশ্যই এটার মধ্যে থাকবে। আর টোটাল আপনাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, 100টা কোয়েশ্চেন থাকবে, আর ডিউরেশন দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু আমাদের একটা দুজন রয়েছে। আর এটার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এটার এডুকেশন কোয়ালিফিকেশন। তো অবশ্যই দেখুন বর্তমানে দিল্লি পুলিশের মধ্যে যে রিক্রুটমেন্টটা হবে কিছুদিনের মধ্যেই, এটা কিন্তু 12 পাস, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই 12 পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারছেন এটার এডুকেশনটা হলো 12 পাস। তো অবশ্যই আপনারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নেবেন। আর এখন দেখে নেব এটার যেই কবে থেকে এটা স্টার্টিং ডেট, অর্থাৎ অনলাইন আবেদন করার ডেটটা কবে থেকে স্টার্ট হবে। তো অবশ্যই আপনাদের জন্য বলে দিচ্ছি যে আগামী মাসের প্রথম দিকেই কিন্তু একটা নোটিফিকেশানটা এসে যাবে। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন যারা ফোর্স ডিপার্টমেন্টে বা ডিফেন্সের মধ্যে বা পুলিশ ডিপার্টমেন্টে বা কনস্টেবল পোস্টের মধ্যে যেতে চাইছে। তো অবশ্যই আপনারা কিন্তু তাদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটা, যাতে প্রত্যেকে এটার খবরটা পেয়ে যায় এবং তাদের প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারে। তো অবশ্যই আপনাদের একটা শেয়ার কিন্তু তাদের লাইফটা সাকসেস হয়ে যেতে পারে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে শেয়ার করবেন। আর বাকি এটা যে লাস্ট ডেট থাকবে সেটা হলো 25 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এটার লাস্ট ডেটটা থাকবে। তো অবশ্যই আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন। আর আমার ডিসক্রিপশনে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপনারা জয়েন করে থাকবেন, যাতে যখন নোটিফিকেশানটা আসে আবার নতুন একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশান সর্বপ্রথমে পেয়ে যান। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পর ভিডিওতে। এখনো পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।